নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পৃথ্বী রাশি বা আর্থ সাইন তার ব্যাপারে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে যে 12টি রাশির উল্লেখ পাওয়া যায়, তত্ত্বগত দিক থেকে বিভক্ত করলে 4 প্রকারের রাশি পাওয়া যায়। তত্ত্ব অর্থে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্ব। এই 12টি রাশির মধ্যে কিছু রাশি আছে অগ্নিতত্ত্বের, কিছু আছে বায়ু রাশির, কিছু আছে আবার জলরাশির, আবার কিছু আছে পৃথ্বী রাশির। 12টি রাশিকে যদি তত্ত্বগতভাবে বিভক্ত করা যায় তাহলে দেখা যায় 3টি রাশি হয় অগ্নি রাশি, 3টি রাশি হয় জলরাশি, 3টি রাশি হয় বায়ু রাশি এবং 3টি রাশি হয় পৃথ্বী রাশি। তো আমরা আজকে পৃথ্বী রাশির ব্যাপারে আলোচনা করব। সাধারণত পৃথ্বী রাশিগুলি নির্দেশ করে ধীর স্থির স্বভাব, এছাড়া সকল কাজে অত্যন্ত সচেতনতা, পার্থিব ভোগ, জেদি ও অনমনীয় স্বভাব। কোনো কাজে টিকে থাকা বা লেগে থাকা পৃথ্বী রাশিগুলির বৈশিষ্ট্য। এখন প্রথম প্রশ্ন হলো কোনগুলি পৃথ্বী রাশি, এবং দ্বিতীয় প্রশ্ন হলো সমস্ত পৃথ্বী রাশি কি একই রকমের স্বভাবের হয়? তো এখন ব্যাপারটা হচ্ছে অগ্নি রাশি আমরা জানি মেষ, সিংহ, ধনু। পৃথ্বী রাশি হচ্ছে বৃষ, কন্যা এবং মকর। আজকে আমরা এই তিনটের ব্যাপারে আলোচনা করব। বায়ু রাশি মিথুন, তুলা, কুম্ভ এবং জলরাশি হচ্ছে কর্কট, বৃশ্চিক আর মীন। তো 12টি রাশির প্রত্যেকটির মধ্যেই কিছু না কিছু স্পেশাল এবিলিটি থাকে, তাই কোনো রাশি সব থেকে ভালো নয় বা কোনো রাশি সব থেকে মন্দ নয়। এই বৃষ, কন্যা এবং মকর পৃথ্বী হলেও আছে বিস্তর পার্থক্য। কোনো গুণ যেমন বৃষর আছে, সেই গুণ আবার বাকি দুটোর মধ্যে নেই। প্রথমে বলি, তত্ত্বগত দিক থেকে পৃথ্বী হলেও স্বভাব বা চরিত্রগত দিক থেকে 3টি রাশি 3 প্রকারের। যেমন বৃষ পৃথ্বী হলেও স্থির, কন্যা পৃথ্বী হলেও দ্বৈত এবং মকর পৃথ্বী রাশি হলেও চর রাশি। আবার বৃষকে কন্ট্রোল করে শুক্র, কন্যাকে কন্ট্রোল করে বুধ এবং মকরের অধিপতিদেব হচ্ছে শনিদেব। তাই বোঝা যাচ্ছে যে পৃথ্বী হলেও স্বভাবের মধ্যে বিস্তর পার্থক্য আছে। যেমন প্রথমে বলি বৃষর কথা। প্রথমত বৃষ স্থির রাশি আর তার উপরে আবার পৃথ্বী রাশি, অর্থাৎ এনারা অত্যন্ত স্থবির মেন্টালিটির। বিশেষ একটা চেঞ্জ এনারা পছন্দ করেন না। শুক্রের রাশি হওয়ায় সকল প্রকার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও আরাম বিলাসিতা পেতে চায়। এদের মধ্যে দেখা যায় অত্যন্ত একগুঁয়ে স্বভাব, অত্যন্ত জেদি এবং নিজের ভুল মানতে চায় না। তার নিজের মত তার কাছে চরম সত্য, কারোর দ্বারা কনভিন্সড হন না বা তাদের মতের পরিবর্তন হয় না। যুক্তি, তর্ক, প্রমাণ সবই তার কাছে অর্থহীন। এইবার দেখা যাক মকর রাশির কথা। মকরও একটি পৃথ্বী রাশি, কিন্তু মকরের চরিত্র হচ্ছে চর। তাই মকরের মধ্যে দেখা যায় ইচ্ছাশক্তি এবং কাজ করার ধীর গতি, মানে এনাদের স্বভাব হলো দীর্ঘস্থায়ী কোনো কাজ। এনারা প্রথমে ধীর স্থিরভাবে কাজের পরিকল্পনা বা প্ল্যানিং করেন, তারপরে স্লোভাবে দৃঢ়তার সাথে কাজটিকে এক্সিকিউট করেন। কোনো কাজে লেগে থাকা, হাল না ছাড়া ইত্যাদি স্বভাব দেখা যায় এনাদের মধ্যে। আবার বৃষ যেহেতু শুক্রের রাশি, তাই বৃষ হতে পারে ভালো প্রেমিক, কিন্তু মকর আবার শনির রাশি হওয়ায় এনারা ভালোবাসা ব্যক্ত করতে পারেন না। আবার এই শনির রাশি বলে 3টি রাশির মধ্যে মকর রাশি সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। অপরের আশ্বাস বাক্যে এনারা কিন্তু আশান্বিত হন না। এইবার দেখা যাক কন্যা রাশির কথা। কন্যা আবার পৃথ্বী রাশি হলেও দ্বৈত রাশি, অর্থাৎ এনাদের মধ্যে গতিও আছে আবার স্থবির ভাবও আছে। কন্যা রাশির অধিপতি বুধ। আমরা জানি বুধ বালক গ্রহ, মানে বুধের ম্যাচিউরিটি কম, কিন্তু যেহেতু কন্যা পৃথ্বী রাশি তাই এখানে বুধ একজন ম্যাচিওর এবং খুব ভালো ক্যালকুলেটিভ নেচারের। এনারা লাভ লোকসান খুব ভালো বোঝেন। এই কন্যা রাশির গতিটা কিন্তু মনে মনে। এনারা মনে মনে অনেক কিছু প্ল্যান করেন, নলেজ গ্যাদার করেন, কিন্তু বাইরে তার প্রকাশ কম। এনারা যা কিছু করেন তার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যে নিজেকে ডেভেলপ করা। এরা নিজেদেরকে প্রচণ্ড বুদ্ধিমান বা চালাক বলে মনে করেন। এনারা আবার রোম্যান্সের চেয়ে বুদ্ধিমত্তাকে বেশি গুরুত্ব দেন। তাই এনারা ভোগবিলাসে বা অর্থের অপচয় একদম পছন্দ করেন না। এই 3টি রাশি পৃথ্বী হলেও প্রতিটি রাশির স্বভাব অন্য রাশির থেকে আলাদা। বৃষ যেমন আমোদ প্রমোদ বা পার্থিব জিনিসে বা লাক্সুরিয়াস আইটেমে খুবই ইন্টারেস্টেড, কিন্তু মকর যেমন বাস্তববাদী, তাই লাক্সুরিয়াস জিনিস তার পছন্দ নয়। আবার কন্যা আমোদ প্রমোদে অর্থ ব্যয় করতে চায় না। আবার বৃষর যেমন রসবোধ আছে, তারা ভালো প্রেমিক, কিন্তু মকর আবার প্রেম প্রদর্শন করতে পারে না। আবার কন্যা প্রেমের থেকে বুদ্ধিকে বেশি প্রেফার করে। তাই তত্ত্বগত দিক থেকে একই রকম হলেও একই তত্ত্বের রাশির মধ্যে এই রকম চারিত্রিক ভেদাভেদ থাকে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে যদি কোনো জাতক জাতিকার ছকে বেশিরভাগ গ্রহ পৃথ্বী রাশিতে হয়, মানে মকর, বৃষ বা কন্যা, এদের কিন্তু চাকরির থেকে ব্যবসাটা বেশি ভালো হয়।
বৃষ যেমন নির্দেশ করে খনিজ পদার্থ সংক্রান্ত বৃত্তি, কন্যা নির্দেশ করে রাসায়নিক পদার্থের বৃত্তি, আবার মকর নির্দেশ করে রাজনৈতিক বা সামাজিক সম্পর্কযুক্ত বৃত্তি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।